ঘটনাটি পাকিস্তানে। স্ত্রীর মৃত্যুর পর স্বামী কবরের পাশে কান্নারত ছিল। হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, আমি বেঁচে আছি, আমাকে বের করো। এই পৃথিবীর সহজ নিয়ম হচ্ছে মৃত্যুর পর পুনরায় আর কেউ এই পৃথিবীতে ফিরে আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শিক্ষার জন্য এমন কিছু ঘটনাকে মানুষের সামনে নিয়ে আসেন যেগুলো শুনে মাঝে মধ্যে আমরা ভাষা হারিয়ে ফেলি। এক ব্যক্তি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দনরত ছিলেন। এমন সময় তিনি কবরের ভিতর থেকে এরূপ শব্দ শুনতে পান যে, আমাকে কবর থেকে বের করো, কে আছো, আমাকে বাঁচাও। যখন সেই ব্যক্তি দু একবার এই শব্দটি শুনল, তখন লোকটি ভাবতে লাগলেন এত ভয়ঙ্কর একটি ঘটনা, কেননা তিনি নিজ হাতে তার স্ত্রীকে কয়েক ঘন্টা পূর্বেই দাফন করলেন। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রচণ্ড ভয় নিয়ে লোকটি যখনই পিছন ফিরে দৌড় দিবেন, এর মধ্যেই তিনি হুঁশ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন কবরের কিছুটা দূরে একটি বস্তি রয়েছে। সেখানের লোকজন দৌড়ে আসলো তার চিৎকার চেঁচামেচি শুনে। পরবর্তীতে তারাও কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সেই শব্দ শুনতে পেল। পরবর্তীতে সবার বিশ্বাস হলো যে সত্যি এই আওয়াজটা কবর থেকেই আসছে। বিশ্বাস হয়ে যাওয়ার পর এবার সেই মানুষজনের মধ্যে কিছু মানুষ বলতে লাগলো যে প্রথমে এই বিষয়টি নিয়ে ওলামাদের সঙ্গে আলাপ করতে হবে, জেনে নিতে হবে কবর খোঁড়া জায়েজ আছে কি নেই। এরপর সেই লোকগুলো মহল্লার ইমাম সাহেবের কাছে গেল এবং জিজ্ঞেস করলো, এমনভাবে কবর থেকে আওয়াজ আসছে, আওয়াজটা কিছুটা এমন যে আমি জীবিত আছি, কে আছো, আমাকে উদ্ধার করো। তখন ইমাম সাহেব বললেন, তার বেঁচে থাকার উপর যদি তোমাদের বিশ্বাস হয়ে যায় তাহলে কবর খোলো এবং তাকে বের করো। এরপর মানুষগুলো অনেকটা সাহস নিয়ে কবরে গেল এবং কবর খুঁড়ল। যখনই কবরের উপর থেকে তক্তাটি সরালো, তৎক্ষণাৎ তারা দেখতে পেল যে কবরের ভিতরে একটি মহিলা নগ্ন অবস্থায় বসে আছে এবং তার কাফন একেবারেই গলে পচে গিয়েছিল। মহিলাটি বলছিল, তাড়াতাড়ি আমার বাড়িতে যাও, আমার জন্য কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরিধান করে তারপর বের হব। এরপর সকল মানুষগুলো দৌড়াদৌড়ি করে তার বাড়িতে গেল এবং সেখানে গিয়ে তাদের পরিবারের লোকদের কাছ থেকে কাপড় নিয়ে আসলো। তারপর সেগুলো কবরের ভিতর ফেলে দিল। এরপর সেই মেয়েটি তার কাপড় পরল আর চাদরকে নিজের গায়ের উপরে জড়িয়ে নিল। অতঃপর যখন সে কবর থেকে উঠল, হঠাৎ সে দৌড় দিয়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করলো আর ঘরের ভিতরে একটি রুমের মধ্যে গিয়ে সে তার দরজা বন্ধ করে দিল। এবার যে মানুষগুলো কবরস্থানে এসেছিল তারাও দৌড়ে কিছুটা তার বাড়ি পর্যন্ত পৌঁছালো। তারপর সেখানে গিয়ে তারা বুঝতে পারলো যে মেয়েটি তার ঘরের ভিতর থেকে জানালা লাগিয়ে দিয়েছে। এবার সে মানুষগুলো দরজা খটখট করতে লাগলো আর বলতে লাগলো যে দরজা খোলো। কিন্তু ভিতর থেকে সেই মহিলাটি উত্তর দিল যে আমি দরজা খুলে দিতে পারি, কিন্তু রুমের ভিতরে শুধুমাত্র সেই ব্যক্তি প্রবেশ করবে যার আমাকে দেখার মতো সাহস আছে, কেননা আমার অবস্থা এখন অনেকটা এমন যে কেউ আমাকে দেখার পর সহ্য করতে পারবে না। তবুও যদি কেউ দেখতে চায় তাহলে তাকে খুব মজবুত হৃদয়ের মানুষ হতে হবে। এবার সেই সমস্ত ব্যক্তিরা ভিতরে যেতে ভয় পেতে লাগলো, এমনকি তার স্বামীও ভয় পেয়ে গেল। অতঃপর লোকটির স্বামী সাহসী হৃদয় নিয়ে সামনে এগিয়ে গেল এবং তাকে বলল, তুমি দরজার শিকলটি নামিয়ে দাও, আমি ভিতরে আসব। এরপর তার স্ত্রী দরজা খুলে দিল এবং সে সহ আরও কয়েকজন লোক তার ঘরে প্রবেশ করল। ভিতরে সে মহিলাটি নিজেকে চাদর দ্বারা জড়িয়ে বসেছিল। যখন সেই মানুষগুলো ঘরের ভিতরে প্রবেশ করল, তখন সেই মহিলাটি সর্বপ্রথম তার মাথার কাপড় সরালো। তখন লোকজন দেখতে পেল যে তার মাথায় একটি চুলও নেই। শুধুমাত্র তাই নয়, মাথার মধ্যে কোনো প্রকার চামড়া উপস্থিত ছিল না, শুধু হাড় দেখা যাচ্ছিল। যখন লোকজন জিজ্ঞেস করলো যে তোমার চুল কোথায়, তখন মহিলাটি উত্তর দিল যে যখন আমি জীবিত অবস্থায় ছিলাম তখন আমি মাথায় কাপড় না দিয়ে চুল বাতাসে উড়িয়ে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজের সৌন্দর্য প্রদর্শন করতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে নিয়ে আসা হলো, তখন ফেরেশতারা আমার প্রত্যেকটি চুল উপড়ে ফেলে দিল এবং এই জন্যই আমার মাথার চুলের সঙ্গে সঙ্গে চুলের চামড়াও উঠে গিয়েছে। আমার মাথার চুলের মধ্যে চুল এবং চামড়া কিছুই অবশিষ্ট নেই। এরপর সেই মহিলাটি তার চেহারা থেকে চাদর সরালো। যখন লোকজন তার চেহারার দিকে লক্ষ্য করলো, তখন দেখতে পেল যে তার
পুরো চেহারায় শুধুমাত্র দাঁত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এবং খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার পুরো চেহারায় কোনো ঠোঁট নেই, কোনো চামড়া নেই, শুধু 32টি দাঁত দেখা যাচ্ছিল। একবার চিন্তা করে দেখুন, যদি কোনো মানুষের শুধুমাত্র দাঁত দেখা যায় তাহলে তাকে কতটা ভয়ঙ্কর দেখতে লাগবে। এরপর লোকেরা মহিলাটিকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার মুখমণ্ডল, চেহারা, ঠোঁট এগুলো কোথায় গেল? তখন মহিলাটি জবাবে বলল, আমি আমার চেহারায় অত্যাধুনিক মেকআপ ব্যবহার করে বেপর্দা হয়ে চলাফেরা করতাম। আমি আমার শারীরিক সৌন্দর্য এবং মুখের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রদর্শন করে চলতাম, আর তাই সাজা হিসাবে আমার ঠোঁটগুলোকে কাটা হয়েছে। তারপর সে মহিলাটি নিজের হাতের আঙ্গুলগুলোকে বের করলো। লোকজন দেখতে পেল যে তার হাতের আঙ্গুলগুলোতে একটি নখও নেই, সমস্ত আঙ্গুলের নখগুলো গায়েব হয়ে গিয়েছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার হাতের আঙ্গুলের নখগুলো কোথায় গেল? উত্তরে সেই মহিলাটি বলল, আমি নখে নেল পালিশ ব্যবহার করতাম এবং তারপর পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, তাই আমার প্রত্যেকটি নখ উপড়ে ফেলা হয়েছে। কারণ আমি এই সমস্ত কাজগুলো আমার স্বামীর জন্য নয়, বরং নিজের রূপ, সৌন্দর্য, গরিমাকে প্রদর্শন করে বেড়ানোর জন্যই ব্যবহার করতাম। আর এজন্যই আমার মৃত্যুর পর যখন কবরে পৌঁছে গিয়েছি, পৌঁছানো মাত্রই আমার সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটতে লাগলো। আমার চুলগুলো উপড়ে ফেলা হলো, ঠোঁটগুলো কেটে ফেলা হলো এবং আমার নখগুলোকেও তুলে ফেলা হলো। এই সমস্ত কথাগুলো বলার পর সে মহিলাটি আবার বেহুশ হয়ে পড়ে গেল এবং একটি লাশ হয়ে শুয়ে পড়ল। এটুকু দেখার পর লোকটির হুঁশ ফিরে এলো এবং দেখতে পেল যে সকাল হয়ে গিয়েছে। কবরের পাশে শুয়ে থাকা সেই স্বামী সোজা হয়ে উঠল এবং বুঝতে পারল যে কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনার পর থেকে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন এবং সারা রাত কবরের পাশেই তিনি বেহুশ অবস্থায় ছিলেন এবং রাতভর তিনি স্বপ্নযুগে এই দৃশ্যগুলো দেখছেন। পুরো ঘটনাটি তিনি সাথে সাথে মসজিদের ইমাম সাহেবকে জানালেন এবং ইমাম সাহেব বললেন, আপনি যা দেখেছেন তা মানুষের কাছে প্রকাশ করুন। নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় ধরনের মেসেজ আমাদের সেই সকল মা বোনদের জন্য যারা লোক সম্মুখে নিজেকে প্রদর্শন করে বেড়াতে পছন্দ করে। এই ব্যাপারে পবিত্র আল কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা সাধারণত প্রকাশিত, এবং তারা যেন তাদের ওড়না বুকের উপর টেনে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী পর্দা রক্ষা করে না এবং নিজেকে অপরিচিত পুরুষের সামনে সজ্জিত করে বের হয়, সে তার আল্লাহর আদেশ অমান্য করে। সুতরাং প্রিয় বোন আমার, একটু ভেবে দেখো, তোমার মৃত্যুর পর তোমাকে যখন কবরে একা অন্ধকারে রেখে আসা হবে, তখন তুমি চাইলেও নিজের ভুলগুলোকে পরিবর্তন করার জন্য আর পুনরায় ফিরে আসতে পারবে না। তোমার পূর্বেও অনেক সুন্দরী নারী এই পৃথিবী থেকে গত হয়েছে। আজ তাদের সৌন্দর্য কোথায়? তাদের লোভ, লালসা, অহংকার সব কিছুই মাটির সাথে মিশে গেছে। জীবনের বাকি সময়টুকু তার জন্য ব্যয় করো, যিনি তোমাকে উত্তম সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। মনে রাখবে, কবরের জীবন কিন্তু এই গল্পের থেকেও কঠিন এবং ভয়াবহ।